নমস্কার বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন, একটু কমেন্ট করবেন আর পাশে থাকবেন। আজকে আমার ভিডিওটি আমার ছেলের বার্থডের উপরে। 23শে সেপ্টেম্বর ছিল আমার ছেলের বার্থডে। আমার ছেলে যেহেতু বাড়িতে থাকে না, বাইরে হস্টেল থেকে পড়াশোনা করে, সেহেতু তাকে আমি জন্মদিনের জন্য দুদিনের ছুটি করিয়ে নিয়ে এসেছিলাম বাড়িতে। সকাল থেকে অনেক ব্যস্ততার মধ্যে দিনটি কাটছিল। আর জন্মদিনটা করার একটাই কারণ হচ্ছে যে এবার আমার ছেলে 18ই পা দিল। তো এই খুশিটা সবার সাথে ভাগ করে নিতে, সেই কারণেই জন্মদিন সেলিব্রেশন। সকালবেলা উঠে আমি পুজো সেরে ছেলের জন্য পায়েসটা রাখতে বসে গিয়েছিলাম। ছেলের পায়েস করার পর এই যে দেখছেন, এগুলো সব রিটার্ন গিফটগুলো, এগুলো সব আমার বান্ধবী আমাকে হেল্প করেছে, ও সব কিছু সাজিয়ে দিয়েছে। আর এই কারণে আমার জন্মদিনটাকে আর একটু সুন্দর করে তোলার জন্য ওকে থ্যাংক ইউ। তো আমি দিনের বেলায় আমার ছেলের আশীর্বাদ পর্বটা সেরে নিয়েছিলাম। মানে যেহেতু আমাদের মধ্যে ধান দুব্য দিয়ে ছেলেকে আশীর্বাদ করতে হয় জন্মদিনের দিন, এটা সবাই প্রত্যেকেরই হয়। তো রাত্রেবেলা যেহেতু সেলিব্রেশন মানে বার্থডে পার্টিটা ছিল, তো বার্থডে পার্টিতে যদি আমরা সেই কাজটা করতাম তাহলে এই কাজটা ঠিক মতো হতো না। তো এই জন্য একে একে আমরা সবাই দিনের বেলায় ওকে ওর সামনে পায়েসটা দিয়ে আমরা বাড়ির লোক সবাই যারা যারা ছিলাম আর যারা যারা এসেছিল সবাই মিলে আশীর্বাদ পর্বটা সেরে নিলাম। আমি করলাম, তারপর বাবা, দাদু, ঠাম্মা, আর ইভেন আমার মানে ওর পিসিও এসেছিল, কারণ এক পিসি একটু দূরে থাকে, তো রাত্রেবেলা আসা সম্ভব ছিল না জন্য তারাও দিনের বেলা এসেছিল। আর ওর মামার বাড়ির লোকরাও এসেছিল। তো সবাই মিলে দুপুরবেলাটাও বেশ জমজমাটি হয়েছিল। এবছর আমার ছেলে এইচএস দেবে। তো জন্মদিনটা করেছি অনেকগুলো কারণ আছে, যেমন বন্ধু বান্ধবরা সবাই, আমার ছেলে মাধ্যমিক দিয়ে বাইরে চলে গেছে, দেন যারা এইচএস দেবে বন্ধুরা সব এখানেই আছে। তো এবছর সবাই যে যার মতো বাইরে চলে যাবে। তো আমি ভাবলাম যে এবছরটা সবাই নিজেদের মতো একটু সময় কাটাক। তো একটু তো সবকিছু স্মৃতিমধুর করে রাখতে হয়, সেই কারণে ওর জন্মদিনের আয়োজনটা আমি করেছিলাম। আর আমাদের বাড়িতে সেরকম ভাবে জন্মদিনটা হয় না। তো আমি একবার করেছিলাম আমার ছেলে 10 বছর বয়সে, আর এখন করলাম যেহেতু 18ই পা দিল, সেই কারণে সেই খুশিতে সবাইকে একটু নিজের বাড়িতে ডেকে সবাইকে নিয়ে আমি আমার ছেলের জন্মদিনটা পালন করলাম। এই যে ওর ঠাম্মা ওকে আশীর্বাদ দিচ্ছে। আর রাত্রেবেলা লোকজনকে আমরা ডেকেছিলাম, কারণ লোকজন আসার পরে যদি তাদেরকে আপ্যায়নই না করি তাহলে সে জিনিসটাও খারাপ দেখার। এই পর্বটা যদি তখন রাখতাম তাহলে লোকজনের সাথে কথা বলাও আমার হতো না, এই কাজটাও আমার ঠিকঠাক হতো না। সেই কারণেই আমরা নিজেরাই প্ল্যান করেছিলাম যে আমরা ছেলের মানে বাড়ির লোকরা যারা আশীর্বাদ দেবো তারা দিনের বেলায় করে নেবো। আর আমার ছেলের জন্ম হয়েছে বেলা মানে 2:36। তো আমি ওই টাইমটাকেই বেছে নিয়েছিলাম আমার ছেলের আশীর্বাদ দেওয়ার জন্য। যদিও জানি এগুলো অনেকের কাছেই কোনো মূল্য নেই, বাট আমি এগুলো একটু মেনে চলি, মানে আমি বিশ্বাস করি। তো যাই হোক, হ্যাঁ, সবকিছুই আপনাদের সাথে যখন শেয়ার করছি তাহলে এটা কেন শেয়ার করবো না, সেই কারণেই বলা। তো একে একে আমাদের সবার আশীর্বাদ দেওয়া হয়ে গেল। আর আমি আমার ছেলের জন্য রান্না করেছিলাম আহ ইলিশ মাছ, 5 রকমের ভাজা, আর পায়েসটা তো আগেই করেছিলাম, চাটনি ছিল, মিষ্টি ছিল, তারপরে চিপস ছিল, মানে সবকিছু অনেক কিছু দিয়ে আর কি জন্মদিনটাকে ভালোভাবেই, দিনের বেলাটা ভালোভাবেই কাটলো আর কি। এই যে ওর বড় পিসি ওকে আশীর্বাদ করছে। আমার ছেলে দুদিনেরই ছুটি, আর জন্মদিনটা হয়ে যাবে তারপরে হচ্ছে ও চলে যাবে আবার ওর হস্টেলে ফিরে যাবে। যদি এখন কোনো ছুটি নেই, কিন্তু যেহেতু ওর জন্মদিনটা আমি পালন করবো জন্য ওকে স্কুল থেকে দুদিনের জন্য ছুটি দিয়ে নিয়ে এসেছিলাম। তো আজকে জন্মদিনটা করার পরে ও পরের দিনই বেরিয়ে যাবে। তো সেই কারণেই সবকিছু মানে একটু তাড়াহুড়ো করেই করছিলাম আর কি, যেহেতু ওরও তো একটু রেস্টের ব্যাপার আছে, সারা রাতি জার্নি করে একবার আসতে হয়, সারা রাত জার্নি করে একবার যেতে হয়। এটা ওর মামা, আর ওই যে সোফায় বসেছিল ওটা আমার মা। এই যে বাড়িটা আমি সাজিয়েছি মোটামুটি দেখুন, সবাই ছোটখাটো করে যতটুকুনি সম্ভব হয়েছে। যেহেতু ছুটিটা আমি পাবো কি পাবো না বুঝতে পারিনি, সেই জন্য আগে থেকে আমি অত আয়োজন করার সাহস করে উঠতে পারিনি। তো যাই হোক, আলটিমেটলি যখন জানতে পারলাম যে ছেলের ছুটিটা অ্যাপ্রুভ হয়েছে, তখন যেটুকুনি পেরেছি সাধ্যমতো চেষ্টা করেছি। তো এই যে আমাদের অনুষ্ঠানটা বাড়িতেই হচ্ছে, আমরা যে কোনো অনুষ্ঠান আমরা বাড়িতে করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি।
তো উপরতলায় একদম ছাদের উপর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর এটা দোতলায় হচ্ছে আমাদের আসলে বাড়িতে কাজ হচ্ছে, তো এখনো কাজ কমপ্লিট হয়নি। তো দোতলায় এই ওর পার্টিটা হবে, আর নিচতলা দিয়ে তো আমরা সব কাজকর্ম করছি, থাকা টাকা সব নিচেই হয়, ওই যা লোকজন আসছে সবাই নিচেই বসছে। তো এই দেখুন ঘরটা সাজানো হয়েছে। তো সবাই একটু বলবেন যে কেমন লাগলো। আর সেদিন এতটাই গরম ছিল যে কেক ফ্রিজে রেখেছি, ফ্রিজে রাখার পরেও কেক গুলো পুরো গলে গলে পড়ছিল। তো এই তো আমি চলে এলাম ওর কেকটা নিয়ে। আর একটা বড় ফ্যানও লাগানো হয়েছিল, কিন্তু গরমটা এতটাই মাত্রা ছাড়া ছিল, মানে সবাই অস্থির হয়ে যাচ্ছিল। তারপরে এই যে সবাই মিলে আমরা কেক কাটলাম। ছোট ছোট বাচ্চাদের জন্যই জন্মদিন, জন্মদিন মানেই তো ছোট বাচ্চাদের আনন্দ খুশি এসব সবকিছু দিয়ে। তো সবাই যাদেরকে বলেছিলাম মোটামুটি প্রায় সবাই এসছে, সবাই আমার ছেলেকে আশীর্বাদ দিচ্ছে। আমার এটুকুনই চাওয়া যে সবাই এসে আমার ছেলেটাকে একটু আশীর্বাদ দিক, কারণ 18 বছর মানে ওর জীবনের আর একটা ধাপ ও শুরু করছে। তো বড়দের সবার আশীর্বাদ নিয়ে আর ছোটদের ভালোবাসা নিয়ে আমার ছেলেটা নিজের পথে এগিয়ে যাক, এইটুকুনই চাওয়া, আর কিছু না। আর মা মা হয়ে আর থেকে বেশি কি বা চাইবো বলুন। প্রত্যেকটা মা বাবাই চায় তার সন্তান সুসন্তান হোক, মানুষের মতো মানুষ হোক। ব্যাস আমারও এইটুকুনই চাওয়া। তো যেহেতু ছাদের উপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল, তো ওখানে যাওয়া সম্ভব হয়নি আমার, তো সেই কারণে ভিডিওটাও করতে পারিনি। তো এখানে পার্টিটা চলছে, এখানে যতটা পেরেছি আমি সবাইকে দেখানোর চেষ্টা করছি আর কি। তারপরে জন্মদিনে কেক কাটিং হলো, ওর বন্ধুরা এলো, সব বন্ধুরা মিলে খুব আনন্দ মজা করলো। আর এগুলো দেখতেই খুব ভালো লাগে। আর ছোট ছোট এই মুহূর্তগুলো আমাদের জীবনে বেঁচে থাকার ক্যাপসুলের কাজ করে। এইসব মুহূর্তগুলো যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আর কি চাই বলুন তো। জীবনে দুঃখ কষ্ট তো থাকবেই, কিন্তু তার মাঝখানেও এই ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই আমাদের বেঁচে থাকার রসদ যোগায়। এই সবাইকে নিয়ে ছবি তোলা হলো, তারপরে তাই আনন্দ যেটুকুনো করা হোক, মজা হাসি সবকিছু করে তারপরে ব্যাস আমাদের অনুষ্ঠানটা শেষ করলাম। তো আজকের মতো টাটা, ধন্যবাদ সবাই।